ভোটার তালিকায় নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের। ভুয়ো ভোটার ধরতে কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকও রয়েছে আজ। গত এক সপ্তাহে কাজের খতিয়ান নিয়ে আলোচনা হবে। বৈঠকের পর কমিশনে যাবে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। ভোটার তালিকায় নজর রয়েছে তৃণমূল কংগ্রেসের। ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই কমিটি গঠন করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি এবং চেয়ারম্যানদের সঙ্গে আজ বৈঠকও রয়েছে। গত এক সপ্তাহে কাজের কি খতিয়ান রয়েছে সেই নিয়ে আলোচনা হবে। প্রবীর জানাবেন বিস্তারিত। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রবীর, আজ কি কি বিষয় নিয়ে মূলত আলোচনা হবে? কারণ গতকাল আমরা দেখেছিলাম ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল নেত্রীর বার্তার পরেই একেবারে পথে নেমেছে। যে আমরা দেখেছি শীর্ষ নেতৃত্বদের দেখেছি, আমরা কাউন্সিলরদের দেখেছি, সকলেই। সেক্ষেত্রে আজ কি কি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে চলেছে? দেখো, স্বাভাবিকভাবে 27শে ফেব্রুয়ারি যে নেতাজি ইন্ডোরে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে ভুয়ো ভোটার ধরতে হবে এবং তার জন্য 36 জনের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন, যে কমিটিতে সুব্রত বক্সী মাথায় রয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, ববি হাকিম, অরূপ বিশ্বাস সহ সবাই ছিলেন। তারপরেই দেখা গেছিল যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, নেতারা তারা রাস্তায় নেমে গেছেন, বাড়ি বাড়ি গেছেন, ভুয়ো ভোটার খোঁজার চেষ্টা করেছেন যে কার একই এপিক কার্ড রয়েছে, কেউ আছেন কিনা সেখানে, যিনি আছেন তিনি ভোট দেন কিনা, কত বছর ধরে আছেন, বিভিন্ন বিষয় খতিয়ে দেখার চেষ্টা করেছেন তৃণমূল নেতারা। প্রায় সেটা এক সপ্তাহ হয়ে গেছে। ঠিক গত বৃহস্পতিবার এই বৈঠক হয়েছিল নেতাজি ইন্ডোরে। আজকে বৃহস্পতিবার, অর্থাৎ এক সপ্তাহে কি কি কাজ করা গেল, কতটা পৌঁছানো গেল মানুষের কাছে, কতটা অ্যাক্টিভ হওয়া গেল এবং ভোটার কার্ড, ভুয়ো ভোটার কার্ডের ক্ষেত্রে কী কী নথি পাওয়া গেল, সেই কাজের খতিয়ান যেমন আজকে তৃণমূল ভবনে নেওয়া হবে। পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু চাপ বাড়াচ্ছে ক্রমাগত বিজেপি এবং ইলেকশন কমিশনের ওপর। তুমি যদি লক্ষ্য করে দেখো যে ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা। আজকে তৃণমূল ভবনে বৈঠক রয়েছে। সেই বৈঠক শেষেই তৃণমূল কংগ্রেসের 4 সদস্যের একটি প্রতিনিধি দল তারা কিন্তু পৌঁছে যাবেন কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক তার অফিসে। সেখানে গিয়েও তারা ডেপুটেশন দেবেন এবং এখন পর্যন্ত এই রাজ্যের ক্ষেত্রে কী কী ডেটা তারা কালেকশন করতে পেরেছেন, সংগ্রহ করতে পেরেছেন, যে ভোটার তিনি এখানে থাকেন না, একই ব্যক্তি 2 জায়গায় এপিক কার্ড, এই ধরনের যা যা তথ্য সংগ্রহ করা গেছে গত এক সপ্তাহে, সেই তথ্য কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তুলে দেবেন তৃণমূল কংগ্রেসের 4 সদস্যের প্রতিনিধি দল, যেখানে সুব্রত বক্সী, ববি হাকিম, অরূপ বিশ্বাস এবং জয়প্রকাশ মজুমদার, এই 4 জন যাবেন। সুতরাং ক্রমাগত চাপ বাড়ানো হচ্ছে, প্রবীর, এবং সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তুমিও নজর রাখো। ধন্যবাদ প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।